আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো, কিন্তু আমাদের মনটা আজকে অনেক খারাপ। বিদায়ের বেলা হয়তো অনেক বেশি কষ্টের হয়। যারা আত্মীয় স্বজন, বাবা মা, ভাই বোন, নিজের জীবন সঙ্গিনীকে রেখে অনেক দূরে যে থাকে তাদের বেশি কষ্ট হয়। আমরা আসলে যারা থাকি না তারা বুঝতেই পারবো না যে কষ্ট হয় কি না হয় না। যাই হোক, আমার ভাই আজকে চলে গেল। 53 দিনের ছুটিতে আসছিল। কিভাবে এই সুখময় দিনগুলো যে পার হয়ে যায় সেটা টের পাওয়া যায় না। মনে হইলো সেই দিন আসলো, আজকেই চলে গেল। মানে বুঝতেই পারলাম না এত তাড়াতাড়ি কিভাবে দিন গেল, রাত গেল। আজকে সবাই মিলে ফ্যামিলির ভাইকে দিয়ে আসলাম এয়ারপোর্টে। বাবা মা, ভাই বোন, ভাই বউ, ভাইস্তে, ভাইগনে, আমার ছেলে মানে ওর মামাদের ভাইগনে, মানে সবাই মিলে গেলাম। ওই সবাই হাসি তামাশা করতে করতে গাড়িতে গেলাম, কিন্তু যখন এয়ারপোর্টের ভিতরে ঢুকলো তখন সবার চোখে পানি ছিল। সবাই অনেক কষ্ট পাইছিল যে চলে যাইতেছে। তো বউ অনেক কান্না করতেছিল, নতুন বউ যেহেতু মাত্র 53 দিন জামাইয়ের কাছে পাইলো, তো ওদের জন্য এটা একটু বেশি কষ্টকর ছিল। যাই হোক, সবাই আমার ফ্যামিলির জন্য, আমার ভাইদের জন্য, বোনদের জন্য, বাবা মার জন্য দোয়া করবেন, যাতে আল্লাহ পাক নেক হায়াত দান করে এবং কি সমস্ত বিপদ আপদ থেকে সবসময় রক্ষা করে আল্লাহর রহমতে ছায়ায় রাখে। আমিও সবার জন্য দোয়া করি আল্লাহ পাক যেন আপনাদের সবাইকে, আমার ভিউয়ার্স যারা আছেন তাদের সবাইকে আল্লাহ পাক আল্লাহ তাআলার রহমতে রাখে এবং কি নেক হায়াত দান করে। আল্লাহর সুন্দর পৃথিবীটাকে সবাই যেন উপভোগ করতে পারে, ঘুরতে পারে। সবার বাবা মাকে নিয়ে যেন অনেক দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। আজকে মনটা অনেক বেশি খারাপ, এর জন্য আপনাদেরকে ব্লগটা একটু দেরিতেই দিতে হইলো আর কি। তো আমার ভাই যখন এয়ারপোর্টের ভিতরে ঢুকলো তখন আমার বাবা পুলিশের সামনে দিয়ে কাছে দিয়ে দাঁড়ালো। আসলে এটা একটা বাবার কাছে যে কত বড় কষ্টকর সেটা আসলে একটা বাবা ছাড়া কেউ বুঝতে পারে না। যারা বাবা হইছে, মা হইছে, তারাই বুঝতে পারবে যেটা আসলে কি কষ্টকর। যাই হোক, ভালো থাকবেন, আমিও ভালো থাকি। আল্লাহ হাফেজ।